হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 9 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইংরেজি বর্ণমালার জি এবং এইচ। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ক্যাপিটাল জি এবং স্মল জি, বড় হাতের জি এবং ছোট হাতের জি, তারপরে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ, বড় হাতের এইচ এবং ছোট হাতের এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার। তোমরা নিশ্চয় জানো, লুক মানে দেখা, অ্যাট মানে দিকে, দ্য পিকচার মানে ছবিটি, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে ছবিটির দিকে তাকাও বা ছবিটি দেখো। এরপরে বলা হয়েছে সে দ্য নেমস অফ দ্য থিংস। তোমরা নিশ্চয় জানো, সে মানে বলা, দ্য নেমস মানে নামগুলো, অফ মানে এর, দ্য থিংস মানে জিনিসগুলোর নাম আমাদেরকে বলতে বলা হয়েছে। অর্থাৎ তোমরা ছবি দেখে এখানে কি কি জিনিস রয়েছে সেটি তোমরা এখন বলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি ঘোড়ার গাড়ি, গাড়িতে একটি মেয়ে যাচ্ছে এবং ঘাসের উপরে একটি ছাগল এবং একটি মুরগি বসে আছে। এখানে একটি বড় চাকা, একটি ছোট চাকা, এখানে ফসলের ক্ষেত দেখতে পাচ্ছি, দূরে একটি বাড়ির ছবি দেখতে পাচ্ছি এবং পিছনে কিছু গাছগাছালি, এখানে পাহাড়ের ছবি, এখানে নদীর ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি রাস্তা দিয়ে মেয়েটি ঘোড়ার গাড়িতে চড়ে বাড়িতে যাচ্ছে। এরপরে অ্যাক্টিভিটি বিতে এখানে বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। তোমরা নিশ্চয় জানো, লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো বা বলা, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। প্রথমে আমাদের দেখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ছাগলের ছবি। তোমরা নিশ্চয় জানো, ছাগলের ইংরেজি হচ্ছে গোট। গোট মানে ছাগল। তোমরা এখানে লাল অক্ষর, অর্থাৎ লাল অক্ষর দিয়ে লেখা রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা একটি স্মল জি, অর্থাৎ গোট শব্দটি বানান করা হয়েছে এভাবে, জি ও এ টি, গোট। গোট মানে ছাগল। আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল জি দিয়ে এই ওয়ার্ডটি লেখা হয়েছে। এরপরে আমরা শেষে দেখতে পাচ্ছি যে গোট শব্দটি আবার বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে, জি ও এ টি, গোট, অর্থাৎ এটি স্মল জি বা ছোট হাতের জি দিয়ে লেখা গোট এবং বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা গোট। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ের ছবি। তোমরা নিশ্চয় জানো, মেয়ের অর্থাৎ মেয়ের ইংরেজি হচ্ছে গার্ল। গার্ল মানে একটি বালিকা। বালিকার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। বালিকা শব্দটি জি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ স্মল জি দিয়ে শুরু হয়ে লেখা হয়েছে জি আই আর এল, গার্ল। গার্ল মানে বালিকা। তারপরে আমরা পরের অংশে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল লেটার জি দিয়ে গার্ল শব্দটি লেখা হয়েছে, জি আই আর এল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি শিখলাম? আমরা স্মল লেটার দিয়ে কোনো শব্দ লিখতে পারি, আবার ক্যাপিটাল লেটার দিয়েও কোনো শব্দ লিখতে পারি, সেটি এখানে দেখানো হয়েছে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ছবি রয়েছে একটি মুরগি। নিশ্চয়ই তোমরা জানো, মুরগির ইংরেজি হচ্ছে হেন। হেন মানে মুরগি। হেন শব্দটি স্মল এইচ দিয়ে বা ছোট হাতের এইচ দ্বারা লেখা হয়েছে, এইচ ইএন, হেন। তারপর এখানে লেখা হয়েছে এইচ ইএন, হেন, ক্যাপিটাল এইচ দ্বারা হেন শব্দটি লেখা হয়েছে, হেন মানে মুরগি। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ঘরের ছবি। তোমরা নিশ্চয় জানো, ঘরের ইংরেজি হচ্ছে হোম, এইচ ও এম ই, হোম। এইখানে এইচ, স্মল এইচ দিয়ে হোম শব্দটি লেখা হয়েছে। এরপরে ক্যাপিটাল এইচ বা বড় হাতের এইচ দ্বারা হোম শব্দটি লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম জি দিয়ে, ছোট হাতের জি দিয়ে গোট এবং গার্ল লেখা হয়েছে এবং বড় হাতের জি দ্বারা গোট এবং গার্ল লেখা হয়েছে এবং ছোট হাতের বা স্মল এইচ দ্বারা হেন এবং হোম শব্দটি লেখা হয়েছে এবং ক্যাপিটাল লেটার এইচ দ্বারা হেন এবং হোম শব্দটি লেখা হয়েছে। তো আমরা এখানে আরও শিখলাম কোনো শব্দ
শুরুর ক্ষেত্রে ছোট হাতের অক্ষর দিয়েও শুরু করা যাবে এবং বড় হাতের অক্ষর দিয়েও শুরু করা যাবে বা লেখা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখি কি লেখা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যাক্টিভিটি সিতে লিসেন, সে অ্যান্ড রিড। অর্থাৎ লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। আমরা এখানে প্রথমে শুনবো, অর্থাৎ ক্লাসে শিক্ষক বলবে, আমরা তারপরে শুনবো, তারপরে আমরা বলবো এবং আমরা নিজেরা পড়বো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি সিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে লিসেন, সে অ্যান্ড রিড। তোমরা নিশ্চয় জানো লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। প্রথমে আমরা শুনবো, অর্থাৎ ক্লাসে শিক্ষক বলবে, আমরা শুনবো, তারপরে আমরা নিজেরা বলবো এবং পরে আমরা নিজেরা পড়বো। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা হয়েছে জি। জি আমরা দুই রকম লিখতে পারি, একটি হচ্ছে স্মল জি, আরেকটি হচ্ছে ক্যাপিটাল জি। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, স্মল বা ছোট হাতের জি। এরপরের যে লেটারটি রয়েছে সেটি হচ্ছে ক্যাপিটাল জি, অর্থাৎ বড় হাতের জি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে স্মল এইচ, অর্থাৎ ছোট হাতের এইচ। তারপরে রয়েছে ক্যাপিটাল এইচ, অর্থাৎ বড় হাতের এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যাক্টিভিটি ডিতে বলা হচ্ছে ট্রেস ইন দ্য ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট। অর্থাৎ এইখানে জি অঙ্কন করা হয়েছে বা জি এখানে লেখা হয়েছে, কিভাবে লিখতে হবে সেগুলো আমরা এখন ট্রেস ইন দ্য ইয়ার, অর্থাৎ এখানে আমরা হাত ঘুরিয়ে এটিকে লেখার চেষ্টা করব। তারপরে ট্রেস অ্যান্ড রাইট এবং পরবর্তীতে আমরা এটি লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি জিটা শুরু হবে এইখান থেকে, অর্থাৎ এখান থেকে এসে এইভাবে আমরা এখানে লিখব, অর্থাৎ এইভাবে লিখে এইখান থেকে এইভাবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করি জি, আবার আমরা যদি এখান থেকে শুরু করি জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ তোমরা নিশ্চয় জি লিখতে পেরেছো। এরপরে আমরা এখন দেখব, আমরা যদি কম্পিউটার দিয়ে লিখি তাহলে হবে, টাইপ করে লিখলে হবে জি এইভাবে, অর্থাৎ এটি স্মল জি। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যাপিটাল জি কিভাবে লেখে সেটি আমরা এখন দেখব। তো এইখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা হচ্ছে ক্যাপিটাল বা বড় হাতের জি, এইখান থেকে শুরু করে এইভাবে যে এইভাবে যাইতে হবে। আমরা যদি এখানে ট্রেস করি বা হাত ঘোরাই তাহলে এইভাবে এখান থেকে শুরু করতে হবে জি। আর যদি আমরা টাইপ করে লিখি তাহলে আমাদের জিটি হবে এইভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ স্মল জি লেখা শিখলাম এবং ক্যাপিটাল জি লেখা শিখলাম। অনুরূপভাবে আমরা এখন স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ লেখা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে প্রথমে স্মল এইচ, অর্থাৎ এইখান থেকে শুরু করে তারপরে এইভাবে তুলে আনতে হবে। এখান থেকে আমরা যদি হাত ঘুরাই এইখান থেকে এইভাবে আসবে, এইখান থেকে এইভাবে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাউস দিয়ে লিখছি যার জন্য আমাদের লেখাগুলো আঁকাবাঁকা হচ্ছে। এখন যদি আমরা টাইপ করে লিখি কম্পিউটার দিয়ে তাহলে স্মল এইচগুলো এইভাবে হবে। এরপরে আমরা দেখব ক্যাপিটাল এইচ কিভাবে লেখা হয়। প্রথমে দাগ এইভাবে দিতে হবে, তারপরে এইভাবে দিতে হবে, তারপরে মাঝের দাগ, অর্থাৎ তিনটি দাগের সমন্বয়ে হবে ক্যাপিটাল এইচ, বড় হাতের এইচ। প্রথম দাগ হবে এইভাবে, তারপরে হবে এইভাবে, তারপরে মাঝের দাগ, তারপরে আমরা আবার অঙ্কন করি এইভাবে, তারপরে মাঝের দাগ। তো এইভাবে আমরা ক্যাপিটাল এইচ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি টাইপ করে লিখি তাহলে হবে আমাদের এইভাবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি ইতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে
রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, দা মানে টিটা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড়, লেটার্স মানে বর্ণগুলো। নিচে যে বর্ণগুলো দেয়া রয়েছে এই বর্ণগুলো আমরা এখন মিল করব, অর্থাৎ ছোট হাতের লেটারের সাথে বড় হাতের লেটার মিল করব। অর্থাৎ প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে জি, অর্থাৎ ক্যাপিটাল জি এর সাথে আমরা স্মল জি এর মিল করি। এরপরে রয়েছে ডি, তাহলে এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে আমরা এটির সাথে মিল করব। এরপরে এফ, এটা হচ্ছে ক্যাপিটাল এফ, এটি হচ্ছে স্মল এফ, আমরা এটার সাথে এটি মিল করব। তারপরে রয়েছে এইচ, অর্থাৎ এটি স্মল এইচ, আর ক্যাপিটাল এইচ রয়েছে এইখানে, অর্থাৎ এইটার সাথে আমরা এটি মিল করব। তারপরে এটি হচ্ছে স্মল ই, আর এটি হচ্ছে ক্যাপিটাল ই, অর্থাৎ ছোট হাতের ই এবং এটি বড় হাতের ই, আমরা এটির সাথে এটি মিল করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ক্যাপিটাল বর্ণের সাথে বা লেটারের সাথে স্মল লেটার মিল করলাম। প্রথমে ক্যাপিটাল জি, স্মল জি, স্মল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এফ, স্মল এফ, স্মল এইচ, ক্যাপিটাল এইচ, স্মল ই, ক্যাপিটাল ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা বইয়ের সকল লেটারগুলো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার চিহ্নিত করে তোমরা মিল করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি এফে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে রাইট দ্য লেটার্স দ্যাট কাম বিফোর অ্যান্ড আফটার দ্য লেটার গিভেন ইন ইচ বক্স বিলো। তোমরা নিশ্চয় জানো রাইট মানে লেখা, দ্য লেটার্স মানে বর্ণগুলো, দ্যাট মানে ওই, কাম মানে আসা, বিফোর মানে পূর্বে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, দ্য লেটার মানে বর্ণটি, গিভেন ইন ইচ বক্স বিলো, ইচ মানে প্রত্যেক, বক্স মানে এখানে বক্স, বিলো মানে নিচে, অর্থাৎ নিচের বক্সে যে বর্ণটি দেয়া রয়েছে সেই বর্ণের বিফোর মানে পূর্বের, আফটার মানে পরের, অর্থাৎ যে বর্ণটি দেয়া রয়েছে সেই বর্ণের পূর্বের বর্ণ এবং পরের বর্ণ আমাদের এখানে লিখতে হবে। রিড অ্যান্ড শেয়ার, এবং সেগুলো পরে পড়তে বলা হচ্ছে, এবং শেয়ার উইথ ইয়োর পার্টনার, এবং তোমার বন্ধুদের সাথে বা সহকর্মীদের সাথে এটি শেয়ার করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই লেখা রয়েছে জি, নিশ্চয় এটি ক্যাপিটাল জি, অর্থাৎ বড় হাতের জি, এর পূর্বের যে বর্ণটি হবে সেটি আমাদের এখন লিখতে হবে, এবং পরের আফটার, অর্থাৎ যে বর্ণটি দেয়া রয়েছে তার পূর্বের বিফোর এবং তার আফটার পরের বর্ণগুলো লিখতে হবে। তো আমরা এখন বর্ণগুলো লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া রয়েছে জি, পূর্বের বর্ণ হবে এফ এবং পরের বর্ণ হবে এইচ। এটা যদি আমরা এখন পড়ি এফ জি এইচ, অর্থাৎ আমাদের এই বর্ণ তিনটি হবে এফ জি এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী বক্সের মধ্যে দেওয়া রয়েছে এফ, তাহলে এফ এর পূর্বের যে বর্ণটি সেটি হবে ই এবং পরের বর্ণটি হবে জি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ই এফ জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু জি বর্ণটি ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে সেজন্য পূর্বের বর্ণটি এফ ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং পরের বর্ণটিও এইচ হবে এবং এটিও ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কিন্তু দ্বিতীয় বক্সে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ বর্ণটি যেটি দেওয়া রয়েছে সেটি রয়েছে স্মল, অর্থাৎ ছোট হাতের বর্ণ এফ, তার পূর্বের বর্ণটি হবে ই, এটি হবে স্মল লেটার, এবং পরের বর্ণ হবে জি, এটিও হবে স্মল লেটার। তাহলে আমরা এখন পেলাম ই এফ জি, তিনটিই হচ্ছে স্মল লেটারে লেখা। পরবর্তী বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে সি। এখন সি এর পূর্বের বর্ণটি হবে ক্যাপিটাল লেটারে বি, অর্থাৎ বি সি ডি। আমরা মাঝে যে বর্ণটি পেয়েছি সেটি ছিল সি,
ক্যাপিটাল লেটার, পূর্বের বর্ণ হবে বি, এটি হবে ক্যাপিটাল লেটার, এবং পরের বর্ণ হবে ডি, এটিও হবে ক্যাপিটাল লেটার। তাহলে বি সি ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল বি এবং পূর্বের বর্ণটি এবং পরের বর্ণটি হবে এ বি এবং সি, অর্থাৎ বি এর পূর্বের স্মল এ এবং পরে আফটার বর্ণটি হবে সি। তাহলে আমরা তিনটি বর্ণ যদি উচ্চারণ করি তাহলে হবে এ বি সি। এখানে তিনটি বর্ণই স্মল, অর্থাৎ স্মল লেটার, ছোট হাতের লেখা। এর পরের বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে রয়েছে এফ, এটি হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে এর পূর্বের বর্ণটি হবে ক্যাপিটাল লেটারের ই এবং পরের বর্ণটি হবে ক্যাপিটাল লেটারে জি। তাহলে আমরা তিনটি বর্ণ পেয়ে গেলাম, তিনটি ক্যাপিটাল লেটার ই এফ জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে সর্বশেষ বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্মল জি রয়েছে এবং স্মল জি এর পূর্বে স্মল এফ লিখতে হবে। এটি এই বর্ণের বিফোর এবং এই বর্ণের আফটার, মানে পরের বর্ণটি হবে এইচ। তাহলে আমরা তিনটি বর্ণ পেলাম এফ জি এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন কোনো বর্ণ দেওয়া থাকবে সেই বর্ণটি যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে তার পূর্বে এবং পরেও ক্যাপিটাল লেটার লিখতে হবে, এবং যদি কোনো বর্ণ স্মল লেটারে দেওয়া থাকে তাহলে সেই বর্ণের পূর্বের বর্ণ স্মল লেটার হবে এবং পরের বর্ণটিও স্মল লেটারে লিখতে হবে। তো আমরা এখানে লিখেছি, প্রথমে দেওয়া ছিল ক্যাপিটাল লেটার এফ, তার পূর্বে হবে এফ, পরে হবে এইচ। এরপরে স্মল এফ ছিল, পূর্বে হবে ই, পরে হবে স্মল জি। তারপরে দেয়া ছিল মাঝে সি, ক্যাপিটাল সি, পূর্বে হবে ক্যাপিটাল বি, তারপরে হবে ক্যাপিটাল ডি। তারপরে দেয়া ছিল স্মল বি, পূর্বে হবে স্মল এ, তারপরে স্মল সি, এ বি সি। তারপরে দেয়া ছিল ক্যাপিটাল এফ, পূর্বে হবে ক্যাপিটাল ই এবং পরে হবে ক্যাপিটাল জি। তারপরে দেয়া ছিল স্মল জি, পূর্বে ছিল স্মল এফ এবং পরে হবে স্মল এইচ। তো এইভাবে আমরা বক্সগুলো পূরণ করে আমাদের পার্টনারদের কাছে এটি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি জিতে বলা হয়েছে প্রজেক্ট লেটার ক্রাফট, অর্থাৎ বর্ণের নৈপুণ্য আমরা এখানে দেখব। অর্থাৎ বর্ণ দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি কীটপতঙ্গের মতো একটি ছবি অঙ্কন করা হয়েছে, এটি হচ্ছে ই, ক্যাপিটাল ই। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের মতো, অর্থাৎ বর্ণ দিয়ে ফুলের নৈপুণ্য করা হয়েছে, ফুলের দৃশ্য অঙ্কন করা হয়েছে, এটি হচ্ছে এফ, ক্যাপিটাল এফ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পোকা, অর্থাৎ ঘাসের উপরে কিছু পোকা থাকে, পাতার উপরে পোকা থাকে, সেই পোকার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জি। অর্থাৎ বর্ণ দিয়ে আমরা এখানে ই এফ জি এই তিনটি ক্যাপিটাল বর্ণ দিয়ে আমরা প্রথমে একটি কীটপতঙ্গের মতো ছবি এখানে দেখতে পাচ্ছি, তারপরে একটি ফুলের ছবি দেখতে পাচ্ছি, তারপরে একটি পোকার ছবি দেখতে পাচ্ছি। তো তোমরাও বাড়িতে বিভিন্ন বর্ণ দিয়ে, সেটা ক্যাপিটাল অথবা স্মল বর্ণ দিয়ে, তোমরা বর্ণ দিয়ে অর্থাৎ লেটার ক্রাফট, বর্ণের যে নৈপুণ্য তৈরি করা যায় সেটি তোমরা নিজে নিজে তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।